বিশ্ব জগতের মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, আসমান এবং জমিনের মালিক, আমার এবং আপনার সৃষ্টিকর্তা। দেখুন আসমানের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কি সুন্দর করে সাজিয়েছে। আসমানের উপরে মেঘগুলোকে কি সুন্দর করে ঝুলিয়ে রাখছে। আমি যখন বিমানে উঠছিলাম, তখন যখন বিমানগুলো আকাশের উপরে উঠে যায়, আমি তখন লক্ষ্য করে দেখলাম আকাশের উপরে মেঘগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। একটা মেঘও নিচে পড়ে না। মেঘগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। একটা মেঘের সাথেও কোনো খুঁটি নেই, কোনো রশি দিয়ে বাঁধা নেই। এরপরও আসমানে মেঘগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। বিমানের জানালা দিয়ে যখন নিচ দিকে তাকালাম, তখন দেখলাম যে মেঘগুলোকে ছড়ে ছড়ে পড়ে আছে। আর বললাম আল্লাহু আকবার, আল্লাহর কতই না শক্তি, আল্লাহর কতই না পাওয়ার, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘগুলোকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এরপরে বিশাল আসমান আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন। পৃথিবীর কোন কাফের, কোন বেঈমান, কোন নাস্তিকের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আসমান সৃষ্টি করেছেন, আবার জমিন তাকে কি সুন্দর করে সৃষ্টি করেছেন, যাতে তার বান্দা বান্দীরা জমিনে বসবাস করতে পারে। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার সাথে থাকে, আপনার আর কিছু প্রয়োজন আছে? আর কিছু প্রয়োজন আছে? আমার তো মনে হয় না যে আর কিছু লাগে আপনার। তাহলে আল্লাহ আপনার সাথে থাকবে কি কারণে? যদি আপনি আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারেন, আল্লাহর ভয়ভীতি নিজের ভিতরে বাস্তবায়ন করতে পারেন, আর সৎ কাজ করতে পারেন। এখন তো সমাজের মানুষগুলো একেবারে অসৎ কাজ নিয়ে ব্যস্ত। কিভাবে মানুষকে অত্যাচার করবে, কিভাবে মানুষের জমি জমা দখল করবে, কিভাবে নিশাজাত দ্রব্য পান করবে, কিভাবে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এগুলো নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ বলছেন মুহসিনিন, যারা সৎকর্মশীল আমি আল্লাহ তাদের সাথে থাকি। সুবহানাল্লাহ। তাহলে কি ভালো কাজ করার দরকার আছে না নাই? আজকে আমাদের আপনাদের সমাজের যুবক ভাইয়েরা আজকে এই মসজিদের সামান্য সুন্দর করে পরিষ্কার করেছে, এটা কি সৎ কাজ না? তাদের উদ্দেশ্য যদি তাকে স্রেফ আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে এর মাধ্যমে তারা কিয়ামতের দিন নাজাত পেয়ে যেতে পারে। আমি দোয়া করবো আমার যুবক ভাইদের জন্য, তারা যেন ইসলামের এবং সমাজের সুন্দর সুন্দর কাজে যেন তারা অংশগ্রহণ করতে পারে। আল্লাহ তাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং একটি জিনিস যেটা এখানে আসার পর আমাকে খুবই ভালো লেগেছে, সেটা হলো আমাদের যুবক ভাইদের মসজিদ মুখী হওয়া, যুবক ভাইরা নামাজ মুখী হওয়া, সালাত আদায় করা। আলহামদুলিল্লাহ, তারা ফজরের সালাতে আসে, জোহরের সালাতে আসে, এবং দেখি তাদের বেশি সময়টাই মসজিদে কাটায়। আলহামদুলিল্লাহ। এবং আপনারা যারা এই সমাজের মাতবর রয়েছেন, যারা গার্জিয়ান রয়েছেন, যারা মাথা মুরব্বী রয়েছেন, তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, এই বিষয় থেকে গাফেল হওয়া যাবে না কোনোভাবেই, যেন আমাদের যুবকরা যেন মসজিদ থেকে বিমুখী না হয়, এদিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। মানে আমাদের যুবকরা যেন মসজিদ থেকে দূরে না সরে যায়। আল্লাহ তাদের সে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে এবং সমাজে ভালো ভালো কাজ করতে হবে। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে থাকবেন। এবার তাকওয়া অর্জন করতে হলে আপনাকে আল্লাহকে চেনার দরকার আছে না? আপনি যাকে দেখে ভয় করবেন তার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে না? আল্লাহকে চেনার রাখবে না? এবং আল্লাহকে কিভাবে চিনবেন আপনি? আল্লাহকে চিনতে হলে আপনাকে কোরআন বুঝতে হবে, ঠিক কিনা বলেন? যেটা আল্লাহর কিতাব, যেটা আল্লাহর কিতাব, যেটা আল্লাহ রচনা করেছেন, সেই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিতাব পড়ে আল্লাহকে চিনতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা আমার কিতাব, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যিনি রচনা করেছেন তিনিই বলে দিলেন লা রাইবা ফীহি। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার কোন বস্তু, দুনিয়ার কোন মুরতাদ, দুনিয়ার কোন কাফের বেঈমানরা কোন কিতাব রচনা করে শুরুতেই বলতে পারেনি যে আমার কিতাবে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন যালিকাল কিতাব, এটা আমার কিতাব, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নেই, ভুল তো দূরেই থাকলো। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হিদায়াত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন,
এটা আমার আল্লাহর কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো ভুল নেই, সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত।